আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হযরত শাহবাজ রহমতুল্লাহ আলাইহির নির্মিত মসজিদ। উনি ঢাকার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ১৬৭৯ সালে তিনি এই মসজিদ এবং ওখানে একটা মাজার আছে ওইটা তৈরি করে রেখে যান। তার মৃত্যুর পরে তাকে ওখানে শায়িত করা হয়। আর ঠিক এর পাশেই ৩ নেতার মাজার আছে, এই যে দেখেন। আর আমাদের হুমায়ুন মোহাম্মদ ভাই আছেন, সাথে আতিক হেলাল ভাই আছেন। এ হচ্ছে মসজিদের পূর্ব সাইডটা, এখান দিয়ে ঢোকে মানুষ। ধন্যবাদ রবিউল মৌসুমী ভাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলাম। আজকে আপনারা জানেন যে ২১শে বইমেলার শেষ দিন, সরকারি ছুটির দিন শুক্রবার। এই কারণে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গাছতলায় নামাজ পড়েছি। মাঝখানে হুমায়ুন মোহাম্মদ ভাইকে পেলাম, ওনাকে নিয়ে রবিউল ভাই ডাকলেন, এখানে এসেছি। এখানে আমি অনেক নামাজ পড়েছি এই মসজিদে। দরগা শরীফ অ্যান্ড মস্ক অফ হযরত খাজা শাহবাজ, a merchant of Prince of Dhaka who built the mosque as well as his own Dargah Sharif during his lifetime in 1679. এই যে এখানে লেখা আছে বাংলায়, হযরত খাজা শাহবাজ মসজিদ ও মাজার শরীফ। ঢাকার অভিজাত ধনী ব্যবসায়ী ও বিশিষ্ট সুফি সাধক হযরত কাজী খাজা শাহবাজ রহমাতুল্লাহ জীবিত থাকাকালীন এই মসজিদ ও তার মাজার শরীফ নির্মাণ করেছিলেন ১৬৭৯ খ্রিস্টাব্দে। কিন্তু উনি কবে মারা গিয়েছেন সেই তথ্যটা এখানে নাই। উনি কবে ইন্তিকাল করেছেন সেই তথ্যটা এখানে নাই, থাকা উচিত ছিল পরবর্তীকালে। যেহেতু এটা পরবর্তীকালে এটা তৈরি করা, এটা মসজিদটা নির্মাণ করেছেন ১৭৭৯ সালে। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ এবং আমার কাছে অনেক সময় কিছুটা ভয়ঙ্কর মনে হয় যে এটা ভেঙে পড়বে কিনা। তবে খুব শক্তিশালী ইট পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছে। আপনারা এটা দেখানো হয়েছে এতক্ষণ। এবং এই মসজিদটা আপনি দেখেন, মসজিদ দেখেন যে এটা খুব শক্তিশালী ইট পাথর দিয়ে এটা তৈরি করা বলে এত কয়েকশো বছর ধরে মসজিদটা টিকে আছে। মসজিদটা এখন আমাদের গায়ে ভেঙে পড়েনি, তবে ভেতরে কিছুটা সংস্কার করা হয়েছে, মূল নকশাটা অবিকল রেখে বাইরে যে ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। ভেতরে আমি ঢুকে দেখেছিলাম কিছু মানে আপনার পিলার বা এটা ওয়ালে কিছু সংস্কার করা হয়েছে। জানি না এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আপনি বলুন। এই ঢাকা শহরে, এই ঢাকা ভার্সিটির কাছেই দেখা যাচ্ছে প্রায় অনেকেই অনেক বছর আগে অনেক সম্পত্তি দান করে গেছেন এবং অনেক ভালো ভালো জিনিস তৈরি করে গেছেন। তার মধ্যে হযরত খাজা শাহবাজ একজন, যিনি এই মসজিদটা তৈরি করেছেন ৩৪৬ বছর আগে, অর্থাৎ ১৬৭৯ খ্রিস্টাব্দে। ওই পাশে হচ্ছে ওনার দরগা শরীফ, একটু দেখান। এটা হচ্ছে দরগা শরীফ। এবং এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে ওনারা দেখেন, উঁচু গেট, মানুষ আগে লম্বা ছিল, এই গেট দিয়ে নামাজ পড়তে ঢুকতেন। এবং এটি হচ্ছে ওনার মাজার বলা হয়, যেটা অর্থাৎ ওনার কবর। এখানে আমরা কবরটা একটু দেখাই। ভেতর থেকে, ভেতরে যাওয়া যাবে না, ভেতর থেকে হ্যাঁ, যারা আসে এখানে আগরবাতিটাতে নিয়ে যায়। এখানে হচ্ছে ওনার কবর। এখানে আমরা ভিতরে যেতে পারবো না, যার জন্য আমরা বাইরের থেকে কথা বলছি। আমরা দেখছি এখানে সেজদা দিচ্ছে বা মাথা নোয়াচ্ছে কবরের পাশে, ওই যে দিচ্ছে। এটা উচিত হয়নি, ও না, ওটা এমনি এমনি হয়েছিল। আচ্ছা, তো এখানে এবার আমি আতিক হেলাল ভাইকে একটু দেখাই। কবরের পাশে আমাদের হুমায়ুন মোহাম্মদ ভাই আছেন, অর্থাৎ ওটা হচ্ছে মূল কবর। ওই যে ওনরা তবারক খাচ্ছে বোধ হয়। হ্যাঁ, খান। হ্যাঁ, এটা জেলাপি মিলাদ হয়েছে, একটু মিলাদের জন্য খেয়েছে। আপনারা ওখানেই থাকেন, আমি একটু আপনাদেরকে পুরো এটা সহ দেখাই, দরগা শরীফটা সহ। এটাও এক গম্বুজ বিশিষ্ট, হযরত শাহবাজ রহমতুল্লাহ আলাইহি। উনি মসজিদটা করেছেন ১৬৭৯ সালে, অর্থাৎ ৩৪৬ বছর আগে। এরকম অনেকেরই আছে, যেমন মীর আশরাফ আলী, উনি ১৮২৯ সালে মারা গেছে। বায়োকেমিস্ট্রির ডিপার্টমেন্টের সামনে ওনার কবর আছে। এই ঢাকা শহরেই অনেক পুরনো ঐতিহ্য আমাদের দেখা উচিত এবং তার মধ্যে এটা একটা।
আরও আমরা দেখব ইনশাআল্লাহ, আরও কিছু দেখব। মূল মসজিদ হচ্ছে ওই যে গাছের পাশ দিয়ে দেখা যাচ্ছে, আমরা একটু মূল মসজিদটা দেখাই। দেখেন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, কত সুন্দর। তখনকার এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু ছোট ছিল না, যথেষ্ট বড়। অনেক মানুষ, 346 বছর পুরনো, 346 বছরের পুরনো মসজিদটা। এ আমাদের হুমায়ুন মোহাম্মদ ভাই, ওনাকে একটু কথা বলতে বলি, উনি কিছু হলেও একটু বলুক কেমন লাগছে এখানে এসে। আমি খুবই আপ্লুত এই জায়গায় এসে। এই মসজিদটা রাস্তার পাশেই ছিল, আগে আসি না। 3 নেতার মাজারটা দেখা যায়, ভিতরে যে মসজিদ আছে এটা আমি আগে খেয়াল করি নাই। তো এবার খুব সুন্দর মসজিদ, পুরানা মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট, আগেই শুনেছেন। আবার সাথে পাশে মাজার আছে, মাজার ভিতরে কবরও আছে। এখন অনেকে জিয়ারত করতে আছে, শুক্রবার দিন জুম্মার নামাজের পরে জিয়ারত করে যাচ্ছেন, আসছেন আর কি। এটা সুন্দর, আমি খুবই নিজেকে ধন্য মনে করছি এখানে আসতে পেরে। বইমেলায় আসছিলাম, পাশেই আমাদের 21শে বইমেলা চলতে আছে সরোয়ার এই উদ্যানে। ওই জায়গায় এসে আতিক ভাই আমাকে নিয়ে আসছেন, তার সামনে আরও আসবো ইনশাল্লাহ। আমি জানতামই না যে এই জায়গায় একটা মসজিদ আছে, শুধু ওই যে মন্দির আছে একটা কালী মন্দির, ওইটাই জানতাম। মানে যে মসজিদ আছে এত সুন্দর এটা জানতাম না।